আলোচনায় সমালোচনায় সাব্বির রহমান রুমন বারবারই এসেছে ক্রিকেটকে কেন্দ্র করে, ঠিক আছে। এবং বাংলাদেশ ন্যাশনাল টিম যখন ফল ডাউন করে তখন যে নামগুলো সবার সামনে আসে তার মধ্যে সাব্বির রহমান রুমন একটা অনবদ্য নাম। সেই সাথে ঢাকা ক্যাপিটালস এবার বিপিএল এ যখন সাব্বিরকে দলভুক্ত করলো তখন আসলে আলোচনায় সাব্বির আবার নতুন করে, সেটা হচ্ছে সাব্বির রহমান কি তাহলে ন্যাশনাল টিমে তার জায়গা কোথাও ফাঁকা আছে কিনা, বা তাকে নিয়ে বাংলাদেশ সিলেকশন বোর্ড কি চিন্তা করতে পারে কিনা। সেই জায়গায় যে জায়গাটা মানে আসছে যে যদি ঢাকায় সাব্বির রহমান রুমন তার জায়গা ক্লিয়ার করে বা তার স্পোর্টিং জায়গাটা ঠিক থাকে, বা সাব্বিরের সেই মানে চিরচরিত ভিনটেজ সাব্বিরকে যদি আমরা দেখতে পাই তাহলে ন্যাশনাল টিমে কতটুকু সুযোগ আছে। আলোচনা করতে গেলে মানে দর্শক প্রত্যাশার জায়গায় সাব্বির ন্যাশনাল টিমের হয়ে মানে লাল সবুজের জার্সিতে বাংলাদেশ টিমের হয়ে প্রতিনিধিত্ব করবে, এটা স্বভাবতই সাব্বির ভক্ত বা যারা অনেকদিন ক্রিকেট দেখে বা যারা ক্রিকেটের সুসময়টা দেখেছে তারা বিশ্বাস করতে চাইবে। কিন্তু যে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডটা রয়েছে বা সাব্বির যে পজিশনে আসলে খেলেন সেই পজিশনটা আসলে কতটা মানে সাব্বিরের জন্য স্বচ্ছ আছে এই মুহূর্তে। সাব্বির টপ অর্ডার ব্যাটসম্যান, উই নো দ্যাট। এবং বাংলাদেশে এই মুহূর্তে যে টিমটি টি-20 খেলছে বা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে টি-20 ক্রিকেটে, সেখানে প্রথম 6 জন একমাত্র এক্সেপ্ট সাইফ হাসান ব্যতীত বাকি সবাই ব্যাটিং। আর একজন ব্যাটিংকে ইনক্লুড করে মানে প্রথম দিকের আপনার 6 জন টপ অর্ডারের 6 জন যখন আপনার হবে গিয়ে ব্যাটিং, তাদের দিয়ে মানে অলরাউন্ড পারফরমেন্স আপনি চিন্তা করতে পারেন না, ব্যাটিং পারফরমেন্স চিন্তা করবেন, সে জায়গায় আপনি নতুন একজন ব্যাটিংকে রিক্রুট করাটা একটু কষ্টসাধ্য, এটা আমরা সবাই বুঝি। ইন প্র্যাকটিক্যাল গ্রাউন্ড বাকি যে 5 জন ক্রিকেটার থাকেন তাদেরকে খোদ বোলার হিসেবেই নিতে হয়, কারণ টি-20তে মানে যে কোনো ক্রিকেটের প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে আমরা 5 জন বোলার ছাড়া তো আর টি-20 ম্যাচ খেলা সম্ভব না। সেই জায়গায় সাব্বির রহমান রুমন যদি সম্ভাবনা তৈরি করে তাহলে আসলে কার পথ ছিটকে যেতে পারে। সাব্বির যে জায়গায় ব্যাটিং করে সে জায়গায় এই মুহূর্তে কারা রয়েছে, মানে প্রসঙ্গত সেই জায়গাটা এই মুহূর্তে খেলতেছে সাইফ হাসান, তৌহিদ হৃদয় এরা। কিন্তু প্র্যাকটিক্যালি সাইফ হাসান, তৌহিদ হৃদয় যে ক্যামিও দেখাচ্ছে, বা তৌহিদ হৃদয়ের ক্ষেত্রে তৌহিদ হৃদয় বিপিএল এর লাস্ট 3 আসরে খেলেছে, লাস্ট 3 আসরে 3টি ডিফারেন্ট টিমের প্রতিনিধিত্ব করেছে, সেখানে প্রত্যেকটা টিমে সে নামের প্রতি সুবিচার করেছে এবং বিপিএলটা যে তার জন্য একটা কমফোর্ট জায়গা সেটা সৃষ্টি করেছে। যেমন গত বছর বরিশালের হয়ে তৌহিদ হৃদয়ে কয়েকটি ভালো ইনিংস ছিল, কুমিল্লায় খেলেছে সেখানেও ভালো ইনিংস ছিল, এবং এ বছর যেখানে প্রতিনিধিত্ব করছে সে জায়গাটাও ক্লারিফাই করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আলোচনায় বারবার কেন সাব্বির রহমান রুমন আসে? দেখবেন প্রাক্তন যারা ক্রিকেটে এখন আস্তে আস্তে সুনিপুণ হয়েছে তাদের মধ্যে দলে ওঠানামার জায়গায় একজন ন্যাশনাল টিম ক্রিকেটার যেমন পরিস্ফুটিত হয়, সেই জায়গায় তার পারফরমেন্সটাও সুস্পষ্ট হয়। এই জায়গা থেকে চিন্তা করলে সাব্বিরকে থিঙ্ক আউট করার একটা মোক্ষম সুযোগ, কারণ মানে 34 বছর বয়সী একজন ক্রিকেটার টি-20 ক্রিকেটের ক্ষেত্রে চিন্তা করাটা টাফ, তারপরও এটাই সাব্বির রহমানের জন্য হতে পারে শেষ সুযোগ এবং সাব্বির ভক্তদের শেষ প্রত্যাশার জায়গা। সাব্বির যদি সেই ভিনটেজ সাব্বিরকে যদি দেখাতে পারেন, সেই ভিনটেজ সাব্বিরকে যদি প্রত্যাশা করতে পারেন, তাহলে ইট উইল বি মেক বুম। এবং সাব্বিরের ক্যারিয়ারটা যেমন আরেকটু লেন্দি হলো, সেই সাথে বাংলাদেশ একটা ভালো টি-20 ওয়ার্ল্ড কাপ আসর পেতে যাচ্ছে।